ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দশম শ্রেণীর ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021-22 এর নোটিফিকেশন হয়ে গেল। এই পরীক্ষাতে তোমরা সবাই বসতে পারছো কিনা, বসার জন্য কোন কোন যোগ্যতা মান দরকার, কবে থেকে সেই আবেদন গ্রহণ শুরু হচ্ছে এবং কবে শেষ হয়ে যাচ্ছে, কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সেখানে সাবমিট করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। এই মুহূর্তে তোমরা যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেট লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021-22 ফর দ্য স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 10। ডেট অফ এক্সামিনেশন দেখো 16/1/2022, অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখে তোমাদের পরীক্ষাটি হবে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখো রয়েছে, এটা 11/11/2021 থেকে 30/11/2021, অর্থাৎ 11 তারিখে শুরু হচ্ছে, আগামী 30 তারিখ পর্যন্ত এই মাসের অর্থাৎ নভেম্বর মাসে এই আবেদন গ্রহণ প্রক্রিয়াটি চলতে থাকবে। এখানে দেখো যোগ্যতা মান বা এলিজিবিলিটিতে তোমাদের রয়েছে স্টুডেন্ট অফ ক্লাস 10 of any recognized affiliated school under WBBSC, WBBME মানে মাদ্রাসা, ICSC, CBSC সমস্ত বোর্ডের ছাত্ররা যদি 50% মার্কস পেয়ে থাকে, কোথায় না ক্লাস 9-এ যদি 50% মার্কস পেয়ে থাকো, এবং এই কন্ডিশনটি জেনারেল ছাত্রছাত্রীদের জন্য এবং ইকোনমিক্যালি উইকার সেকশন EWS এদের জন্য। আর SC ST OBC এবং ডিসেবল ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেট যারা, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী, তার সঙ্গে SC ST OBCদের জন্য 40% ক্লাস 9-এ যদি তোমরা এই মার্কসটা পেয়ে থাকো, তাহলে তোমরা এই স্টেট লেভেল NTSE 2021-22 এই পরীক্ষাতে বসার জন্য তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বর কন্ডিশন দেখো, স্টুডেন্টস বলছে হু হ্যাভ রেজিস্টার্ড আন্ডার ওপেন ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ যারা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পড়াশোনা করছো, সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এই কাউন্সিলের আন্ডারে, কিংবা NIOS ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর আন্ডারে যদি কোনো ছাত্র পড়াশোনা করে এবং তারাও যদি সেই প্রি 10th লেভেল এক্সামিনেশনে যদি 50% জেনারেল এবং EWS ক্যান্ডিডেটদের জন্য 50% এবং SC ST OBC এবং ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেটস এদের জন্য 40% এই মার্কস যদি তারা পেয়ে থাকে, অর্থাৎ ক্লাস 10-এর পূর্ববর্তী ক্লাসে, তাহলে তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারে। তবে তাদের ক্ষেত্রে বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স হতে হবে অ্যাজ অন 1 জুলাই 2021, অর্থাৎ 2021 সালের জুলাই মাসের মধ্যে তাদের কিন্তু 18 বছরের নিচে হতে হবে বা বয়সটা কম হতে হবে। কারণ যারা ডিস্টেন্স লার্নিং এ যারা পড়াশোনা করে, তারা অনেক সময় একটু বেশি বয়সেও তারা পড়াশোনা করে, সেক্ষেত্রে 18 বছরের যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না। 3 নম্বর কন্ডিশন বলছে দেখো, ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট EWS সার্টিফিকেট issued by competent authority, otherwise they may apply as general candidate, অর্থাৎ যদি তোমরা কেউ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রী হও, তাহলে সেক্ষেত্রে EWS সার্টিফিকেট তোমাদেরকে ওখানে সাবমিট করতে হবে। যদি না পারো, তাহলে তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ওখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা বিবেচিত হবে। তারপরের যে কন্ডিশনটি দেখো, দি OBC অ্যাপ্লিক্যান্টস নট বিলঙ্গিং টু সেন্ট্রাল লিস্ট, অর্থাৎ কেন্দ্রীয় তালিকাতে যদি OBC তালিকাতে যদি নাম না থাকে, তাকে অ্যাপ্লাই অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তাকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি সে OBC হিসাবে পরীক্ষায় বসতে চায়, পরীক্ষার্থী হয়ে বসতে চায়, তাহলে তাকে কিন্তু কনসার্ন ক্যান্ডিডেটকে ভ্যালিড OBC সার্টিফিকেট সাবমিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় নির্দিষ্ট জায়গায় সেখানে উল্লেখ করতে হবে এবং সার্টিফিকেটটিকে অ্যাটাচ করতে হবে, নতুবা সে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিটেড হবে। এর পরবর্তী যে কন্ডিশনটি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে লেখা রয়েছে দেখো, তোমরা তো বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়াশোনা করো। পশ্চিমবঙ্গে 23টি প্রশাসনিক জেলা ছাড়াও 2টি শিক্ষামূলক জেলা রয়েছে, যারা হচ্ছে ব্যারাকপুর শিক্ষা জেলা
সাব ডিভিশন হচ্ছে ব্যারাকপুর এবং বিধাননগর। আরেকটা রয়েছে দেখো শিলিগুড়ি এডুকেশনাল ডিস্ট্রিক্ট বা শিক্ষা জেলা, সাব ডিভিশন হচ্ছে শিলিগুড়ি। যদি কোনো আবেদনকারী বা ছাত্রছাত্রী ব্যারাকপুর বা বিধাননগর সাব ডিভিশনের আন্ডারে কোনো স্কুলে তোমরা পড়াশোনা করো, তাহলে তাকে অবশ্যই উত্তর 24 পরগনা বা কলকাতা এই ডিস্ট্রিক্ট না লিখে তোমাকে ব্যারাকপুর ডিস্ট্রিক্ট লিখতে হবে। আর যদি কেউ শিলিগুড়ি সাব ডিভিশনের আন্ডারে যদি তুমি কোনো স্কুলে যদি পড়ো, তাহলে অবশ্যই তাকে দার্জিলিং এর পরিবর্তে অর্থাৎ ডিস্ট্রিক্টটা দার্জিলিং না লিখে তোমাকে লিখতে হবে শিলিগুড়ি। এছাড়া বাকিদের সবাইকে কিন্তু ডিস্ট্রিক্ট বা জেলা উল্লেখ করতে হবে। পরবর্তীতে যাব ফিলিং আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। এটা তোমাদেরকে বলেছিলাম যে কেউ বাড়িতে করতে চাও করতে পারো, কেউ যদি কম্পিউটার সেন্টারে গিয়ে করতে চাও তারাও করতে পারো, আর নতুবা স্কুলে গিয়ে করতেও পারো যদি বিদ্যালয় এই মুহূর্তে যদি রাজি থাকে, বিদ্যালয়ে প্রধান শিক্ষক মশাই যদি অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারেন, তাহলে অবশ্যই তোমরা বিদ্যালয়ে গিয়েও করতে পারো। এখানে দেখো একটা মোবাইল নাম্বার, ইমেল আইডি একটা লাগবে এবং মোবাইল নাম্বার ওই ইমেল আইডির সঙ্গে অ্যাটাচড অবস্থায় যে মোবাইল নাম্বারটি রয়েছে এটা তোমাকে রাখতে হবে। এবং এটা তোমাদের শিক্ষা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু লাগবে। তাই এই মোবাইল নাম্বারটা তোমরা যখন তখন চেঞ্জ করবে না, সেক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে। কারণ এই মোবাইল নাম্বারটিকে তোমরা ব্যাংকের সঙ্গে যোগ করে রাখো, এই মোবাইল নাম্বারটিতে তোমরা ইমেল আইডিটাকে ফর্ম করো, করে তোমরা এই মোবাইল নাম্বারটাকে ফিক্সড করে রাখো। 2 নম্বর স্টেপে বলছি দেখো, এক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যে যে জিনিসগুলো লাগবে বা যে ডকুমেন্টগুলো সেখানে তোমাদের এগুলো উল্লেখ রয়েছে। ইমেজ ফাইল অফ ফটোগ্রাফ, তোমাদের একটা ছবি তুলতে হবে, সেই ছবিটা 3.5 × 4.5 সেন্টিমিটার সাইজের এবং সেটাকে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। সেই ফাইল সাইজ আবার 50 কেবির বেশি যেন না হয়। এবং কোনো সেলফি এখানে অ্যালাউ হবে না, কোনো সেলফি ফটোগ্রাফ এখানে অ্যালাউ হবে না। এরপর যেটা রয়েছে সেটা বলছে যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখান থেকে ফর্মের হার্ড কপিটা বা প্রিন্ট আউটটা বার করে নিয়ে এই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে HOI অর্থাৎ হেডমাস্টার মশাই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে নিয়ে যেতে হবে। সেখান থেকে সই করিয়ে আনতে হবে বা সই করতে হবে। ওখানে সিল সিগনেচার এই সার্টিফিকেট সাইন্ড উইথ অফিসিয়াল সিল করে সেটাকে আবার এসে আপলোড করতে হবে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। বাড়িতে যদি করো বাড়িতে, কম্পিউটার সেন্টার যদি করো কম্পিউটার, আর স্কুলে করলে এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাই নিজে নিজে করে নেবেন, তিনি সিগনেচার করে তিনি আপলোড করে দেবেন। এই সময় দেখো তোমাদের কোন কোন সব অ্যাপ্লিকেশনের সময় যে সার্টিফিকেটগুলো লাগবে। EWS সার্টিফিকেট, অর্থাৎ যারা বলেছিলাম আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের যদি EWS সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটা আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটা 40% অ্যাবাভ হতে হবে সেই ডিসেবিলিটি কন্ডিশনটা। এবং এটা অবশ্যই কোনো মেডিকেল বোর্ড, নির্দিষ্ট মেডিকেল বোর্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সার্টিফাইড করাতে হবে, করালে তবে গিয়ে সেটা গ্রাহ্য হবে, আদারওয়াইজ এটা বাতিল হয়ে যাবে, তখন তোমরা সেই জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে। পরবর্তী স্টেপ দেখো, প্যারেন্টাল গ্রস অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট only in case of OBC certificate as per central government norm for the last financial year 1/4/2022 33/2021 অর্থাৎ 1/4/20 থেকে 31/3/2021 পর্যন্ত এই ফিনান্সিয়াল ইয়ারে কেবলমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের যারা নন ক্রিমি লেয়ারের আন্ডারে সার্টিফিকেট করেছো তাদের ক্ষেত্রে অথরিটির কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবং এই নন ক্রিমি লেয়ার আর যে ইনকাম লিমিট এটা টাইম টু টাইম ভ্যারি করে। এই মুহূর্তে রয়েছে 8 লাখ টাকা, অর্থাৎ পার ইয়ার 8 লাখ টাকা, তার চেয়ে যদি কম ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে এই যোগ্যতা মান তোমরা ছুঁয়ে ফেলতে পারবে। এইবার এই ডকুমেন্টগুলোকে স্ক্যান করে ফাইল করে দেখো, PDF ফাইল করতে হবে। PDF ফাইল করে এগুলো সব 200 কেবির যেন বেশি না হয় সেই PDF ফাইলগুলো এই অবস্থায় সব স্ক্যান করে ওখানে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। সেটা যখন ফর্ম ফিল আপ যিনি করবেন তিনি এগুলো করে নেবেন, তোমাদেরকে এই ডকুমেন্টগুলো কিন্তু সাপ্লাই দিতে হবে। এবং এইভাবে যদি তুমি ডকুমেন্টগুলোকে গুছিয়ে রাখো এবং তাহলে যথাসময়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করার ক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়বে না।
এবং বলছে যে মাঝখানে দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক ইমেল অর SMS, অর্থাৎ তোমরা এই ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পরে তোমাদের ইমেল এবং SMS-টা মাঝে মাঝে চেক করে রাখতে বলা হচ্ছে যে সেখানে কোনো ইনফরমেশন আছে কিনা। যদি রিজেক্টেড হয়ে যায় বা আনলকড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার ভেরিফিকেশনের ক্ষেত্রে তুমি একটা অপরচুনিটি, ইউ উইল গেট অপরচুনিটি টু রেকটিফাই দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য ডেট অ্যাজ পার নোটিফিকেশন, অর্থাৎ তোমরা ওই SMS বা ইমেলটাকে লক্ষ্য রাখবে। যদি কোনো কারণে তোমার ওই অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্টেড বা আনলকড হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে কোনো মেসেজ আসবে, তোমরা সঙ্গে সঙ্গে ওই নির্দিষ্ট ডেটও দেওয়া থাকবে, সেই ডেটের ভেতরে তোমরা আবার ফর্মটাকে, তোমরা কোথাও যদি কোনো ভুলভাল তথ্য হয়ে থাকে বা কোনো ভুল করে যদি কোনো স্পেলিং মিস্টেক বা অন্য কোনো কারণ, যে কোনো মিস্টেকের কারণে যদি কোনো সেটা রিজেক্টেড হয় বা আনলকড হয় তাহলে সেটাকে তোমাদের আবার ঠিকঠাক করে দিতে হবে। কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের লাগছে দেখো, মোবাইল নম্বর লাগছে, ইমেল আইডি লাগছে, ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্ট লাগছে, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, ডিসেবিলিটি সার্টিফিকেট লাগছে, ফটো একটা লাগবে 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটারের সাইজে, এটাকে আবার সেভ করবে জেপিজি ফরম্যাটে এবং 50 কেবি রেটে বেশি হবে না। আর আদার্স ডকুমেন্টগুলোকে PDF ফাইল করতে হবে, যেটা 200 কেবির বেশি হবে না, ফাইল সাইজটা হবে না। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেবাস। দেখো, মেন্টাল এবিলিটি টেস্ট এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট সবটাই MCQ প্যাটার্নে হবে এবং 100 মার্কের প্রশ্ন হবে এবং 100টা প্রশ্ন থাকবে। 120 মিনিট, অর্থাৎ তোমরা 2 ঘন্টা সময় পাবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। সিলেবাসটা হবে মূলত 9 এবং 10-এর উপরে এবং সেক্ষেত্রে সাবজেক্টগুলো তোমাদের দিয়ে দিয়েছে। দেখো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, সেগুলো এই সব বিষয়ের ভেতরে তোমাদের প্রশ্নগুলো থাকবে। এবং বলছে অল কোশ্চেন্স ইন দ্য বুকলেটস ফর দ্য সেট এক্সামিনেশন আর অবজেক্টিভ টাইপ আর ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং অফ দি সেট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এই ছিল আজকের তোমাদের এই স্কলারশিপ সম্পর্কে ডিটেলস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।